গেল কয়েকদিন ধরেই ঊর্ধ্বমুখী চট্টগ্রামের নিত্যপণ্যর বাজার। সরবরাহ কম থাকায় বেশিরভাগ সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। বর্তমানে বাজারে কাঁচামরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়, টমেটো 150 টাকা আর আলু বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। এদিকে পুকুর, নদী ও মাছের ঘের পানিতে ভেসে যাওয়ায় মিঠা পানির মাছের সরবরাহ সংকট তৈরি হয়েছে বাজারে। সবচেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ, রুই ও কাতল মাছ। নদীর রুই মাছ গেল সপ্তাহে 1400 টাকায় বিক্রি হলেও বর্তমানে বিক্রি হচ্ছে 1600 টাকায়। আর চাষের কাতল মাছ বিক্রি হচ্ছে 300 থেকে 320 টাকায়। আর 200 টাকা বেড়ে সামুদ্রিক ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1600 টাকা কেজি দরে। বন্যা হওয়ার সাথে সাথে আপনার ডিমের রেটটা প্রচুর বেড়ে গেছে। আগের সপ্তাহে আমরা টমেটো 250 টাকা 300 টাকা বিক্রি করছি, এই সপ্তাহে 140-150 টাকা। দামের ঊর্ধ্বগতি সিলেটের বাজারেও। সপ্তাহের ব্যবধানে কেজিতে 20 থেকে 25 টাকা বেশি দামে বিক্রি হচ্ছে বেশিরভাগ সবজি। কাঁচামরিচ বিক্রি হচ্ছে 150 টাকায় আর পেঁপে বিক্রি হচ্ছে 20 থেকে 25 টাকা কেজি দরে। দামটা আগের চেয়ে আরো বাড়তি, কারণ যেই সব জায়গা থেকে সবজি আসে, মনে করেন বন্যা অনেক ক্ষতি হয়েছে, এই কারণে সবজির দামটা বেশি। এদিকে ভরা মৌসুমেও চাঁদপুরে জেলেদের জালে ধরা পড়ছে না রূপালী ইলিশ। এতে দেশের অন্যতম বড় পাইকারি বাজার চাঁদপুরের বড় স্টেশন মাঝঘাটে ইলিশের দাম আকাশচুম্বী। গেল সপ্তাহের তুলনায় কেজিতে দাম বেড়েছে 50 থেকে 100 টাকা। 1 কেজি ওজনের নদীর ইলিশ মাছ বিক্রি হচ্ছে 1700 থেকে 1750 টাকায়। তাই মাছ কিনতে এসে দাম শুনেই ফিরে যাচ্ছেন অনেকে। মাছের দাম তো বেশি তুলনামূলকভাবে। ওই যে বলে যে মাছের দাম কমছে, আসলে মাছের দাম কমে নাই। আমরা যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত, এদের দ্বারা এই মাছ কিনা খুব কঠিন মনে হচ্ছে। সুনামগঞ্জের বাজারগুলোতে চাষের মাছের সরবরাহ ভালো থাকায় কেজিতে 10 থেকে 15 টাকা কমেছে মাছের দাম। এতে কিছুটা স্বস্তি ফিরেছে ক্রেতাদের মাঝে। তবে দেশীয় মাছের সংকট থাকায় দাম আকাশ ছুঁয়েছে। শামীমা রহমান শাম্মী, এখন। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।